আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানিহি ইয়াফকাহু কাওলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে দেখে থাকেন এবং লাইক কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা যোগান, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আসি, মূলত আমি একজন পাপী। তো আমি বুঝতে পারি নাই জীবনকে হেলায় খেলায় নষ্ট করে দিছি। আসলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, কি কারণে সৃষ্টি করছেন, সেই উদ্দেশ্যকে আমরা কখনো ভাবি নাই, সেই উদ্দেশ্য সম্পর্কে। যাই হোক, এখন বয়স হয়ে গেছে, এখন বুঝতে পারতেছি যে আল্লাহ আসলে আমাদেরকে কেন সৃষ্টি করছেন, কি কারণে সৃষ্টি করছেন। আল্লাহর আনুগত্য করা একান্তই জরুরি। তারপরেও আমরা অনুকরণীয়, অনুসরণীয়। যখন সমাজের মধ্যে বসবাস করি, সমাজে যাই, যখন দেখি অন্য ভাইয়েরা অন্যায় কাজে লিপ্ত বা আমি অত্যাচারিত হয়ে যাই, তখন নিজেও দেখা যাচ্ছে যে তার প্রতিশোধ নেওয়ার জন্য নিজেও অত্যাচারিত হয়ে উঠি। তো অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। আল্লাহ বলছেন যে কেউ যদি তোমাকে কোনো কড়া কথা বলে, কষ্ট দেয় বা কিছু করে, ক্ষমা করে দাও। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, আর আল্লাহ অত্যন্ত মেহেরবান। কেন আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করেন। আর আমরা একটু যদি সহনশীল হই, নমনীয় হই, আল্লাহ তার প্রতিদান আমাদেরকে দিবেন, এই বিশ্বাস অন্তরে পোষণ করতে হবে। তো আমি মূলত আসছি এই জন্যই যে আমি আমার বক্তব্যগুলা সম্পূর্ণ আমাদের মুসলমান ইমানদার ভাইদের জন্য। মানে আমি এখানে বড় আলেমদের জন্য না, বড় বিজ্ঞ আলেম যারা আছেন, ওনারা তো বিজ্ঞ আলেম, ওনারা অনেক কিছুই জানেন, তো ওই সম্পর্কে আমি কথা বলবো না। তো আজকে একটা আলেম আবার কথা বলতেছিলেন, যে উনি বলতেছিলেন যে মাদ্রাসায় যারা লেখাপড়া করে এবং মাদ্রাসা থেকে যারা ডিগ্রি নেয়, তারাই মনে করে যে আলেম। আর আমাদের সাধারণ শিক্ষিতের মধ্যে যারা অনেক সময় এই দিনী কিতাব বা অন্যান্য হাদিস কোরআন পড়ে যারা জ্ঞান অর্জন করেন, বা অন্যান্য গ্রন্থও তারা পড়েন, পড়ে যে জ্ঞান অর্জন করেন, এবং তাদেরকে, তারা যদি মহাজ্ঞানীয় হয়, তাদেরকে আলেম বলা হয় না। মানে ওনারা বলে না, মানে ওনারা বলেন যে ওনারাই আলেম, আর এইগুলা মানে সাধারণ জ্ঞানের মানুষ। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। তা আল্লাহ তাদেরকে বুঝদান করুক। বা তারা আলেম, তো আলেম মানে আমরা যেটা মনে করি জ্ঞানী, যে কোনো বিষয় বা যে কোনো বিষয়ের উপরে বা জ্ঞান যার ভিতরে আছে, আল্লাহ তাআলা সেই আলেম। আলহামদুলিল্লাহ। তো এখানে আমি যেটা বলতে চাই যে আমরা মুসলমান, আমাদের কথা হলো আমাদের করণীয় কি এবং আমাদের আল্লাহ কি বলতে বলছে সেটা হলো জানার কথা। তো হাদিস নিয়ে বিভিন্ন রকমের কথা আছে। তো হাদিসের একটা কথা আমি বলি। সেদিন গতকাল কে আমি এক আলেমের কোরআনের তাফসির শুনলাম। সেই তাফসিরে উনি বললেন যে মুসা আল্লাহ ইসলামের কাছে আজরাইল আলাহ ইসলাম আসছিলেন। আসার পরে মুসা আল্লাহ ইসলামকে যখন জান কবজের কথা বললেন, তখন উনি ওনাকে একটা থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার পর ওনার চোখ অন্ধ হয়ে গেছে। চোখ অন্ধ হয়ে যাওয়ার পরে উনি তো আল্লাহর কাছে গেছে, যাই বলে, আল্লাহ আমাকে এমন একটা লোকের কাছে পাঠাইছেন, তো উনি তো আমার থাপ্পড় দিয়ে চোখ অন্ধ করে দিছে। এখন তো তখন আল্লাহ বলছে যে ঠিক আছে, তখন আল্লাহ চোখ ভালো করে দিয়ে বলছে তুমি এক কাজ করো, তুমি মুসার কাছে যাও, যাই বলো যে একটা বলদের উপরে হাত রাখতে, পশমের উপরে হাত রাখতে, যে যত পশম তার হাতের নিচে পড়বে তত দিন তার হায়াত দান করা হবে। আচ্ছা, যাই হোক, উনি ওই রকম আসছেন। আসার পরে উনি যখন মুসা আল্লাহ সাল্লামকে বলছেন যে আপনি এই বলদের উপরে হাত রাখেন, যতদিন এই পশম, যত পশম আপনার হাতের নিচে পড়বে তত দিন আল্লাহ আপনাকে হায়াত দিবে। তখন মুসা আল্লাহ সাল্লাম বলছে যে তারপরে কি হবে? তারপরে মৃত্যু হবে। তারপরে যদি মৃত্যু হয় আমার, তাহলে আমি আর ওই পশমের চিন্তা করি লাভটাকে, মৃত্যু তো আমার হবে। তো যাই হোক, এই যে এই হাদিস বলার পরে উনি বললেন যে এইটা কি ধরনের হাদিস। তো আমিও হাদিস বলতে চাই না, বলে হাদিস কেন বলতে চাই না, রাসূলের হাদিস যদি সত্য হাদিস হয় সেটা অবশ্যই মানবো, সেটা অবশ্যই বলবো, সেটা অবশ্যই অনুসরণ করব। কিন্তু যদি হাদিস নামে জালিয়াতি হয়, হাদিসটা না রাসূল বলেও নাই, করেও নাই, অনুমোদনও দেয় নাই, কিন্তু সেটা আমাদের অনেক আলেম ওলামারা উদ্ধৃতি করতেছেন, সেটা কি করবেন এখন? উনি বললেন যে এই যে হাদিসটা যে বলা হইল, এই হাদিসে যে মুসা আল্লাহ সাল্লাম যে আজরাইল আলাহ সাল্লামকে সালাম দিতে থাপড় দিলেন, আচ্ছা উনি কিসের তৈরি? আজরাইল আলাহ সাল্লাম নূরের তৈরি। উনি কি মানুষ যে ওনারা থাপ্পড় দিলে চক্ষু কানা হয়ে গেল? আবার আজরাইল আলাইসাল্লাম কি এত ফিরি মানুষ, মানে এত ফিরি ফেরেস্তা, যে উনাকে আল্লাহর কাছে এই যে চক্ষু কানা করে দিল, আবার কেমনে অন্ধ অবস্থায় গেল, আবার আল্লাহ তাকে চক্ষু ভালো করে দিল, এই যে কত সময়ের ব্যাপার।
তো উনাকে তো মুহূর্তের মধ্যে 1000 কোটি যান কবজ করতে হয়। তো উনি এত সময় পাইল কই? তো উনি বললো যে এই যে হাদিসগুলা যে বর্ণনা করা হয়, এই হাদিসের সত্যতা কি? এই হাদিসের সত্যতা কি? নূরের থাপ্পড় দিয়ে বলে চোখ কানা করে দেয়, এটা কিভাবে করে সম্ভব হয়? তো যাই হোক, এই জন্য আমি হাদিসের ব্যাপারটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই না, কেননা আমাদের এখানে বহু জাল হাদিস আসছে। যে আমাদের ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব, উনি বেশ ভালো অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন। তো আল্লাহ তাআলা উনাকে নিয়ে গেছেন, আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। তো উনি অনেকগুলো জাল হাদিসের প্রমাণ দিয়ে দিয়েছেন। উনি একটা গ্রন্থই লিখছেন যে জাল হাদিস নামে, ঠিক আছে, যে হাদিসের নামে জালিয়াতি, হাদিসের নামে জালিয়াতি অনেক কথা আসছে, ওগুলাতে আমি যাচ্ছি না। অনেক হাদিসও আমি দেখছি যে অনেক হাদিস আমাদের প্রচলিত, আমাদের আলেমুল আমাদের মুখে প্রচলিত, অথচ জাল। মানে এই কথাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বলতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই কথাগুলোকে অনুমোদন দিতে পারে না। তো যাই হোক, ওগুলো আমি ওইদিকে যাচ্ছি না। এখন মূল ব্যাপারটা হলো আমরা পবিত্র কোরআন, পবিত্র কোরআনে আল্লাহ কি বলছেন সেটার কোনো এদিক ওদিক হবে না, এর কোনো এদিক ওদিকের কোনো কায়দা নেই। কারণ আল্লাহ নিজেই বলছেন যে আমি কোরআন নিজে নাজিল করছি, এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার। অতএব উনি কোরআন রক্ষণাবেক্ষণ করবেন এবং করছেন, অতএব আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো সূরা বাকারা আয়াত নাম্বার হলো আপনার 96। এখানে আল্লাহ বলছেন, আপনি তাদেরকে জীবনের প্রতি সবচাইতে বেশি, সবার চাইতে, এমনকি মুশরিকদের চাইতেও অধিক লোভী দেখবেন। মানে কাদেরকে? আমাদেরকে। তাদের প্রত্যেকে কামনা করে যেন 1000 বছর আয়ু পায়, অথচ এইরূপ আয়ু প্রাপ্তি তাদেরকে শাস্তি থেকে রক্ষা করতে পারবে না। আল্লাহ দেখেন যা কিছু তারা করে। এই যে দেখেন, এই যে আমরা অনেক সময় আমাদের মধ্যে অনেক লোক মরে যে যাবে এটা ভাবি না, মনে করে কি যে 1000 বছর বাঁচবো, মানে আমাদের ওই চিন্তাই নেই, মৃত্যু সম্পর্কে আমাদের কোনো ভাবনাই নেই। এবং আমরা এমন এমন কাজ করি, এমন এমন কিছু পরিকল্পনা করি যে আমরা 1000 বছর বাঁচবো। আমাদের পরিকল্পনাগুলো সেই রকমই হয় না। আমাদের পারিবারিক সামাজিক কার্যক্রম বা যেগুলো আমরা করি সেটা সেরকমই দেখা যায় না। যে আমরা দেখা যাচ্ছে কি যে এমন একটা পরিকল্পনা করছি, একটা বিল্ডিং বানানোর চিন্তা করছি, সেই বিল্ডিং বানাইতে লাগবে 3 বছর বা 2 বছর বা 1 বছর, আর আমরা সেই বিল্ডিং এর জন্য জান প্রাণ দিয়ে কাটেছি। আচ্ছা, 1 বছর বা 1.5 বছর আমি বাঁচবো কিনা, এই ঘরে উঠতে পারবো কিনা, সেই খবর কি আমার আছে? অথচ আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহর আমল না করে, মানে ধর্মীয় আমল না করে আমরা কি কাজ করি? সেই ঘরের পিছনে জান প্রাণ দিয়ে খাটতে থাকি। তো এইখানে এইটাই আল্লাহ বলছেন যে তারা মনে করে 1000 বছর আয়ু পাবে, অথচ ধরেন 1000 বছর আয়ু পাইলো, তারপরে কি হবে? 1000 বছর আয়ু পাওয়ার পরও কিন্তু তাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, সাজা কিন্তু পেতেই হবে। তো অতএব আল্লাহ একটা নির্দিষ্ট টাইম করে দিয়েছেন, সেটা থাকবে। তো মুসা আল্লাহ সাল্লামের যখন বললো, ওদের কথাই, মানে ওই হাদিসের কথাই আমি ধরলাম, যে ওনাকে বললো বলদের উপরে হাত রাখো, যত বসাবো হাতের নিচে বলবো তো দিন আয়ু পাবা। তো মুসা আল্লাহ সাল্লাম কি উত্তর দিলেন? যে যদি আমাকে সেই বছর পর্যন্ত হায়াত দেয়, তারপর কি হবে? মৃত্যু হোক, তো তাহলে দরকার নেই আমার যে এখনই মৃত্যু হোক। তো ঘটনা হলো সত্য জিনিস এটা। আর আমাদের পরিকল্পনা হলো 1000 বছরের পরিকল্পনা। আমরা এমন এমন কাজ করি, আমাদের কাজে বোঝাই যায় না যে আমরা মারা যাবো। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। সূরা আল ইমরান আয়াত নাম্বার হলো 14। এখানে আল্লাহ বলছেন যে মানব কুলকে মোহগ্রস্ত করেছে নারী, সন্তান সন্ততি, রাশিকৃত রৌপ্যমুদ্র, চিহ্নিত অশ্ব। তো অশ্বের কথা এখানে বলা হয়েছে। যাই হোক, গবাদি পশুরাজি এবং ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী, এসব হচ্ছে পার্থিব জীবনের ভোগ্য বস্তু। আল্লাহর নিকট হলো উত্তম আশ্রয়, আল্লাহর নিকট উত্তম আশ্রয়। তো এই যে আমাদের জীবনে ধরেন, এই যে আমরা যারা পিছনে ঘুরি, এমন কোনো পুরুষ আছে যে বলতে পারবে না নারীর মুহ সে নাই? এমন কোনো পুরুষ নেই, সে নারীর মুহ অবশ্যই আছে। নিজে বিয়ে করলো আরেক মুহ আরেক নারীকে। এই যে পুরুষরা সৌন্দর্য প্রকাশ করে, হ্যান করে ত্যান করে বাইরে যায়, হ্যান করে হ্যান্ডসাম ম্যানসাম, এগুলো কি? আরেক নারীকে প্রলোভন করার জন্য নারীর প্রতি মুখগ্রস্ত আছে। তারপরে হলো সন্তান সন্ততি। আমরা সন্তান সন্ততির দিকে মানে জন্য যা ইচ্ছা তাই করতেছি, দুনিয়াকে পিছনে করতেছি, কিন্তু আমরা আখিরাতের কথা স্মরণ করি না। রাশিকৃত স্বর্ণরূপ, মানে টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি পিছনে আমরা ঘুরি। চিহ্নিত অশ্ব, মানে আগে তো অশ্ব ছিল, এখন তো অশ্ব না, বড় বড় দামি দামি গাড়ি, রেঞ্জ রোভার গাড়ি, হ্যাঁ, BMW, হ্যান ত্যান হাবিজাবি, বহুত দামি গাড়ি। গবাদি পশুরাজি, মানে আমাদের ধন সম্পদ, গবাদি পশুরাজি, ক্ষেত খামারের মতো আকর্ষণীয় বস্তু সামগ্রী, অর্থাৎ ইন্ডাস্ট্রি, বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য, বড় বড় ব্যবসা বাণিজ্য ইন্ডাস্ট্রি। যারা কৃষক কার্য করেন তাদের তো বড় বড় তাদের হলেও আপনার ক্ষেত খামারের প্রতি। তারপরে এসবই হচ্ছে পার্থিব জীবনের কি একটা ভোগ্য বস্তু, কিছুই নেই।
মানে আমি যতদিন বাঁচবো ততদিন আমার খাইতে হবে, কিন্তু এই খাদ্য বস্তুগুলো যতটুকু আমার প্রয়োজন ততটুকু না করে আমি অধিক খাদ্যের আশা করি, অধিক বড় গাড়ি, বড় দামি গাড়ির আশা করি, আমি চিহ্নিত অশ্ব অর্থাৎ বড় দামি দামি গাড়ির চিন্তা করি। এই যে তারপরে স্বর্ণ রৌপ্য আমরা এগুলো মানে অর্থাৎ প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স করব, প্রচুর টাকা কামাবো, কামাইছে আমাদের অনেকেই কামাইছে, কি কি লাভ হয়েছে কি জানি না, যাই হোক ওদিকে আমি যাব না। তো সেটা হলো যে আল্লাহর নিকট অত্যন্ত সবচেয়ে বড় উত্তম আশ্রয়। আলী ইমরান, সূরা আলী ইমরান আয়াত নম্বর 15 আল্লাহ বলছেন যে বলুন আমি কি তোমাদেরকে এর সবচাইতে উত্তম বিষয়ের সন্ধান বলবো না? এই যে তোমরা যে সন্তান আদি ধন দৌলত নারীকুল ইত্যাদি নিয়ে যে তোমরা একটা ব্যস্ত আছো এবং এর পিছনে যে সময় ব্যয় করতেছো, তোমরা ওটাকেই মনে করছো সবকিছু। তো আল্লাহ কি রাসূলকে আল্লাহ বলছেন যে বলুন যে আমি কি তোমাদেরকে এর চাইতে উত্তম কিছু বিষয়ে বলবো না? যারা পরহেজগার আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে বেহেশত। যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে আল্লাহর আল্লাহর আনুগত্য করে তাদের জন্য রয়েছে বেহেশত, যার তলদেশে প্রস্রবণ প্রবাহিত, তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গী নিগম স্ত্রীগণ। এই যে যে নারীর পিছনে আমরা গড়ি, ওর সাথে প্রচুর প্রচুর কি বলে উন্নত সেই নারীগণ রয়েছে এবং আল্লাহর সন্তুষ্টি, সেখানে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখবেন, সেখানে তারা যা চাইবো, যেভাবে চাইবো, যেভাবে খুশি আল্লাহ তাদেরকে দান করবেন। এই সুসংবাদকে আমরা গ্রহণ করতে চাই না? সূরা আরাফ আয়াত নাম্বার হলো আপনার 204। তো এইখানে আল্লাহ বলছেন আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো যাতে তোমাদের উপর রহমত বর্ষণ হয়। আর আমরা কি করি, যেখানে কোরআন আলোচনা হয়, কোরআন পাঠ করা হয়, কি চিল্লাচিল্লি করে হুল্লা করে কামিয়ে দেয়, কি ধরনের একটা বিতৃষ্ণা নিয়ে আমরা কথা বলি। আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। তো এই যে আল্লাহর বাণী, ধরেন আমরা যদি কোনো চাকরি করি, প্রাইভেট কোম্পানি চাকরি করি, সরকারি বাদী দিলাম, প্রাইভেট কোম্পানি যদি চাকরি করি, তাহলে আমাদের মালিক মানে এমডি বা চেয়ারম্যান যদি কোনো আইন পাশ করে যে 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 কর্মচারী এটা করবে না, ওইটা করলে তার চাকরি থাকবে না, ঘুম হবে আমাদের। আর যদি আমাদের এমডি বা চেয়ারম্যান কোনো বক্তব্য কোনো মিটিংয়ে দিতে চায় বা কোনো লিখিত কোনো চিঠি আমাদেরকে ইস্যু করে, কি মন দিয়ে পড়ি, 10 বার পড়ি, বুঝছি কিনা, পড়ে তারপরে কাজ করি, একটুও চিন্তা করি না। আর যিনি আমাকে সৃষ্টি করছেন, যিনি সমস্ত জাহানের মালিক, হ্যাঁ, তো আমরা তার কোনো কথাই আমরা কর্ণপাত করি না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। তারপরে সূরা জুমার আয়াত নাম্বার হলো 23, এখানে আল্লাহ বলছেন আল্লাহর উত্তম বাণী তথা কিতাব নাজিল করেছেন যা সামঞ্জস্যপূর্ণ পূর্ণ পূর্ণ পঠিত, পূর্ণ পূর্ণ পঠিত, এতে লোম খাড়া হয়ে ওঠে। এই আমার লোম, আল্লাহ আমাকে রহম করো, লোম খাড়া হয়ে ওঠে, এতে লোম খাড়া হয়ে ওঠে, চামড়ার উপর যে লোমগুলা আছে এগুলো খাড়া হয়ে ওঠে যারা তাদের পালনকর্তাকে ভয় করে, যারা তার পালনকর্তাকে ভয় করে। এই যে যারা তার পালনকর্তাকে ভয় করে, তারা যখন আল্লাহর কালামগুলা শুনে তাদের শরীরের যে চামড়ার উপরে যে লোম আছে তা খাড়া হয়ে ওঠে। এরপর তাদের চামড়া ও অন্তর আল্লাহর স্মরণে বিনম্র হয় এবং তাদের চামড়া, শরীর, অন্তর বিনম্র হয়। কিন্তু আমরা কি সেটা করি? আমাদের কি সেটা হয়? আমরা তিরস্কার স্বরূপ কাজ করি। এটাই আল্লাহর পথ নির্দেশ। এর মাধ্যমে আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন, আর আল্লাহ যাকে গুমরা করেন তার কোনো পথ প্রদর্শক নেই। তো এই আল্লাহর কালামকে যারা বিশ্বাস করে, এটা মনে করতে হবে এটাই আমার পথ প্রদর্শক। অতএব আমি আরেক বিষয় লম্বা হয়ে যায়, আরেকটা আয়াত বলি, সেটা হলো সূরা আনকাবুত আয়াত নাম্বার হলো 51। সূরা আনকাবুত আয়াত নাম্বার 51। এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ বলছেন এটা কি তাদের জন্য যথেষ্ট নয়? আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যা তাদের কাছে পাঠ করা হয়, এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ আছে, এতে অবশ্যই বিশ্বাসী লোকদের জন্য রহমত ও উপদেশ আছে। কিন্তু আমরা সেটা মানি না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমি আর বড় কিছু করছি না, ভিডিওটা ছোটই থাকুক। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহর কালাম যেন বুঝতে পারি এবং আল্লাহর যে হুকুম করছেন আল্লাহর আনুগত্য করতে পারি, রাসূলকে অনুসরণ করতে পারি, সঠিক হাদিসগুলা যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।